নোয়াখালী ইফরা মাদ্রাসা প্রতি বছর ইফতারের আয়োজন করা হয়। এবছরও এই সংগঠনটি নবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ইউএসএ কর্তৃক আয়োজিত, যারা রেভিডেন্স যোদ্ধা, যারা আমেরিকার মতো একটি আধুনিক দেশে থেকেও বাংলাদেশের মানুষের কথা ভুলে না। আপনারা জেনে থাকবেন বারোখালী ইউনিয়নে আমার মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা করে থাকেন এবং এখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই সংগঠনের সম্মানিত সভাপতি সুজামান মোহাম্মদ উজ্জ্বল বিপদ, সভাপতি গণেশ কীর্তন মিয়া, সাধারণ সম্পাদক শেখ আব্দুল মালেক, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুনসুর আলম, প্রধান উপদেষ্টা এবং আমাদের পশ্চিম এলাকায় রয়েছে মিলন ভাই, আমেরিকা বসবাস করেন, তিনি এই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিনিয়র সভাপতি। সে এই পশ্চিম এলাকার জন্য সর্বক্ষণ আপ্রাণ চেষ্টা করে থাকে যাতে মানুষজন কিছু হেল্প তাদের সংগঠনের মধ্যে পেয়ে থাকে। এবং আপনারা জানেন প্রতি বছর শীত সময় শীতবস্ত্র বস্ত্র গ্রহণ করে থাকে, শীতার্থ মানুষদের কম্বল বিতরণ থাকে। প্রতি বছর নবগঞ্জ উপজেলায় তারা এই কাজগুলো করে থাকে এবং ইফতারের আয়োজন করে থাকে। আমরা যারা দেশে থাকি তাদের জন্য সকলে দোয়া করবে, তারা দোয়াটি চায়। এছাড়াও নানাবিক কাজ করে থাকে, মানবিক কাজ করে থাকেন, তারা উপবৃত্তি দিয়ে থাকেন, যারা মেধাবী ছাত্র তাদের উপবৃত্তি দিয়ে থাকে, নানাবিধ কাজ করে থাকেন, অসুস্থদের সাহায্য সহযোগিতা করে থাকেন এই সংগঠনের মাধ্যমে। এবং আমরা আশ্বস্ত করেছেন যদি কোনো সামাজিক ধর্মীয় কাজে যদি কোনো হেল্প লাগে তাহলে নবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইউনোক তারা হেল্প করবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং আমরা এখানে দেখেছি মিলন ভাইয়ের বড় ভাই চলে আসছে এখানে, শহীদ মোল্লা এবং শাহিদ মোল্লা এবং সাইদুল মোল্লা চলে আসছে তাদের প্রতিনিধি হিসাবে, তাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে যারা আমেরিকার মতো দেশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে এবং আমরা জানি অনেকে অনেকভাবে থেকে দেশের কথা ভুলে যায়, দেশের মা বাবার কথা ভুলে যায়, কিন্তু এই সংগঠন দেশের মাটি মানুষকে তারা ভুলেনি, তারা সবসময় সামাজিক কাজকর্ম থাকে। আপনাদেরকে বিনোদ আহ্বান জানাবো এই সংগঠনে যারা কাজ করছেন। এবং আমরা অনেকে মনে করে থাকি বিদেশে যারা থাকে, আমেরিকা থাকে, গাছ ঝাঁকি দিলে টাকা বলে, কিন্তু না, আমেরিকা এমন একটি দেশ, অনেক পরিশ্রম করতে হয়। যারা এই মধ্যপ্রাচ্যে থাকেন তারা পরিশ্রম করে 8 ঘন্টা, আর ওখানে কিন্তু প্রায় 16 ঘন্টা কাজ করতে, অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম করে তারা মানবিক কাজ করে থাকে। তাদের সকলের জন্য দোয়া করবে, আমরা যারা এখন উপস্থিত হয়েছি তাদের জন্য দোয়া করবে। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।